হ্যালো বন্ধুরা, ঝুম্পা নিউ ব্লগ স্টাইলে সবাইকে স্বাগত অ্যান্ড ভালোবাসা জানাই আর গুড মর্নিং সবাইকে। তো এখন আমি ব্রেকফাস্ট বানালাম। ব্রেকফাস্টে রুটি বানিয়েছি আর কুমড়ো আর ডাঁটা আলু দিয়ে একটা সবজি দিয়ে মানে সবজির তরকারি করেছি রুটি দিয়ে খাওয়ার জন্য। এটা আমরা খাবো, ঠিক আছে। আর আমার ছেলে তো সবজি খায় না সেইভাবে, তো এই কুমড়োর তরকারি তো খাবেই না, তো ওর জন্যে আমি ডিম অমলেট করে মানে রোল টাইপের বানিয়ে দিয়েছি, ঠিক আছে। এর মধ্যে পেঁয়াজ টিয়াজ দেবো না, কারণ ও তো কাঁচা পেঁয়াজ খায় না। রোল টাইপের বানিয়েছি, কিন্তু এর মধ্যে এই যে ডিম দিয়ে বানিয়েছি দুটো, এর মধ্যে হচ্ছে সস দিয়ে মুড়ে ও খাবে। তো যাই হোক, এইভাবে আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আর এদিকে কিছু ফল আছে, সেগুলো খাবো। যেমন হচ্ছে এখন আম লিচুর তো সিজন জানোই। আর এটা হচ্ছে ওই যে তালের শাঁস হয় না, তো এখন নতুন তালের শাঁস এখন প্রায় দিনই আনা হচ্ছে। তো এখন মানে ব্রেকফাস্ট হয়ে গেছে, তো এখন তালের শাঁসগুলোই খাচ্ছি। তো এদিকে দেখো আমার বর হচ্ছে মানে ছাড়িয়ে দিচ্ছে, দিলে আমরা খাবো এখন খেয়ে। আর কিছুটা রেখে দেবো বাটি করে, একবার মানে ছাড়িয়ে নেওয়া হচ্ছে সবটাই। এখন তালের শাঁসগুলো এখন সব ছাড়িয়ে বাটি করে ফ্রিজে রেখে দেবো। দুপুরবেলা তখন মানে খাওয়া হবে, তখন তো ঠান্ডা হয়ে যাবে। আর যে কোনো ফল তো ঠান্ডা ঠান্ডাটা ভালো লাগে। আর এগুলো ছাড়াতেই তো হবে, না ছাড়ালে তো ভালো লাগবে না খেতে, তো ছাড়িয়ে রেখে দিলে পরে খেতে সুবিধা হবে আর কি। আর এই ব্রেকফাস্ট করার পরে এখন একটু সময় থাকে, এই সময়টা আমি আমার বর একটু বসে গল্প করি। তো ওই জন্য বললাম যে তাহলে এটা ছাড়িয়ে দাও বসে। তো এই আর কি ছাড়িয়ে দিচ্ছে গুছিয়ে, এখন তারপর ফ্রিজে রেখে দেবো। আর আমি দু একটা খাচ্ছি, সবগুলো তো আর এখন খাবো না, কারণ রুটি খেয়েছি। এখন দু একটা খাবো, খেয়ে রেখে। আমরা যে এই তালের শাঁসটা খাচ্ছি, এখন তো ছোট আছে, যেমন কচি তালের শাঁস সবাই খায় এই সময়টা, তো সেটাই এখন তালের শাঁস আমরাও খাচ্ছি। তো এই গল্পটাই করা হচ্ছে আজকের, যে তালের শাঁস খাচ্ছি এখন। এরপর এটা যখন পেকে যাবে তখন হবে তালের বড়া, তো তখন খাওয়া হবে। তারপরে আবার তালের বড়া খাওয়ার পরে আবার সেই মানে তালের আঁটিগুলো রেখে দেওয়া হবে, আবার মানে ওটা চালা করে ভেতরে যেটা থাকে সেটা, যেমন জানোই তো লক্ষ্মী পুজোতে দেওয়া হয়, তো সেটা আবার খাওয়া হয়। মানে এটা মানে কিছু বাদ যায় না, সব রকমই মানে খাওয়া হয়। এই গল্পটাই আজকে আমরা করছিলাম, তালের বিষয়। আর হচ্ছে ডাবের বিষয়ে ওরকম গল্পটা আমরা করছিলাম, যে ডাবের জল খাই, প্লাস সেই ডাব যখন মানে থাকে গাছে, ওটা ডাবের পরে ওটা নারকেল হয়ে যায়, নারকেলের পর আবার ছোবড়া হয়ে যায়, ঠাকুরকে পুজো দেওয়া হয়। আর এদিকে দেখো এটা কি দেখাচ্ছি বলো তো, মানে এখানে পুজো দেওয়ার জন্য রেখেছি এটা আম আর লিচু। তো এটা ঠাকুরের কাছে রাখা আছে, স্নান করার পরে এটা ধুয়ে মানে পুজো দেবো আর কি। আর এদিকে দেখো বাজারটাও আজকে দেখিয়ে দিচ্ছি। এদিকে আম আছে, ওখানে আমি না ঠাকুরের কাছে একটা আম রেখেছিলাম পুজো দেওয়ার জন্যে, আর বাকি আমগুলো কিচেনে রাখা আছে। আর এই কালো প্লাস্টিকে দেখলে তো, ওটা হচ্ছে মাংস রাখা আছে। বাকি পাকা পেঁপে খায়, বাকি পাকা পেঁপে খায়। ঢিলমারি ধর খোলার চালে, ঢিলমারি ধর খোলার চালে। তো বাইলোকে কিছু বলতে চাও? হ্যাপি বার্থডে। তোমার বাইলোকে হ্যাপি বার্থডে। কি সবাই একসাথে জন্ম নিয়েছিল? সবাই একসাথে জন্ম নিয়েছিল? বলতে চাও তোমার বাইলোকে কিছু বলে দাও? সবাই কিন্তু দেখছে, তোমার দিদি দেখছে, তোমার দিদি আছে, রাজা আছে, সবাই দেখবে। বলো কি বলবে, বলে দাও। বলে বড় মা বলে দিয়েছেন চালে ঢিল মারবে। ব্রেকফাস্ট করার পরে কিছুক্ষণ আমরা একটু শুয়ে বসে একটু গল্প মজা করে নিলাম, তারপর চলে আসলাম রান্না করতে, ঠিক আছে। তো এদিকে দেখো চিকেন কষা করছি। আমি তো চিকেন ঝোল করি না, চিকেন সবসময় কষাই করি। আর আমি কিন্তু খুব কম তেলেই রান্না করি, জানো তো। চিকেন কষা করি আর যাই করি, তেল খুব কম দিই। শুধু চিকেন বলে না, সব কিছুই মানে রান্নাতে সবজিতে তেল খুব কম তেলেই মানে রান্নাটা করি। তো যাই হোক, আমার দেখো রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে দেখো বেগুন ভাজা আর চিকেন করেছি, আর এই বাটিটা একটু তুলে রেখেছি, যদি হাজব্যান্ড এখন চলে আসে তো ওনাকে এখন মানে দেবো আর কি খেতে। তো যাই হোক, আর এদিকে দেখো আমের চাটনি। তো আজকের মেনু এটাই করলাম। আমরা তো এই এক দু পদেই করি, মানে 4-5টা আইটেম এরকম করি না। যেমন ধরো ভাজা থাকে, আর মাছের ঝোল হোক, মাংস হোক, এরকম কিছুই থাকে। ভাজা একটা কি দুটো হয়, এর থেকে বেশি তো করি না আমি। ওই দুটো কি একটা ভাজা আর মাছের ঝোল হোক বা মাংস হোক, যে কোনো একটা কিছু হয়ে থাকে। তো যাই হোক, এদিকে দেখো তরকারিটা হয়ে গেছে, আমি মাংসটা ঢেলেও নিয়েছি। আর বেগুন তো 2 পিস, মানে 2-4 পিস আর কি।
মানে এটা আমি আর আমার বর খাবো, তো এই জন্য এটা আর অন্য বাটিতে তুললাম না, এটা আমি আমার প্লেটে তুলে রাখলাম। আমি এখনই তো ভাত খাওয়া হবে, তো প্লেটে ওই জন্য তুলে রাখলাম, অন্য বাটি আর নষ্ট করলাম না। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া সেরে নিই, আর তারপরে বিকালে আবার আসছি তোমাদের সামনে। আর তো এদিকে দেখো খাবার দাবারও রেডি করে নিয়েছি। এই যে চাটনিটা একটু ঘন মতো করেছি, খুব একটা পাতলা করিনি। আর এই বাটি করে হচ্ছে চাটনিটা কাটিয়ে দিচ্ছি। আমার বর তো চাটনি হচ্ছে ভাত দিয়ে খায় না, কাঁসার তলায় খায়, তো তো ওই জন্যে আলাদাভাবে বাটি করে খায়, তো সেই জন্যে বাটি করে আমি চাটনিটা দিচ্ছি। আর এদিকে দেখো স্যালাডও আছে, মাংসের সাথে স্যালাড খাবার একটা আলাদা মানে মজা। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর এখন যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে বিকালবেলার মানে রাতের যে খাবার বানাচ্ছি সেই ভিডিওটা দেখছো তোমরা। দুপুরে যে মাংসটা বানালাম না, চিকেন কষা, আর এখন হচ্ছে লুচি বানাচ্ছি, তো লুচি দিয়ে মাংস খাওয়া হবে। তো এক হাতেই যেহেতু ক্যামেরাটা ধরছি আর এক হাতে আমি রান্নাটা করছি। আমি কিন্তু ময়দাটা আগে মেখে লেচি কেটে রেডি করে নিয়েছিলাম জানো তো, তারপরে একটু ক্যামেরা অন করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এদিকে দেখো গ্যাসের মধ্যে কিন্তু কড়া আমি বসিয়েও রেখেছি। আর এখন আমি রাতে এডিটিংটা করছি। এখন জানো তো রাত 11টা বাজে, সবাই শুয়ে পড়েছে, ঘুমাচ্ছে, তো ওই জন্য আমি ভয়েসটা বেশি জোরেও মানে বলতে পারছি না, ভয়েসটা বেশি জোরে করতে পারছি না। তো আস্তেই ভয়েস করেই আমি এডিটিংটা করছি, এডিটিং করে আপলোড করে তারপরে ঘুমাবো। তো যাই হোক, এদিকে দেখো কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, আর অল্প একটু তেল ছিল যেটা দেখলেন না, ওটা হচ্ছে আমি পাঁপড় ভেজেছিলাম বিকালে, ঠিক আছে, তো ওই জন্য অল্প তেল ছিল, তার মধ্যে আমি তেল দিয়ে দিলাম, দিয়ে এখন লুচিগুলো বানাবো। আর লুচিগুলো বানাবো তার সাথে আমি ছেলেকেও এখন দিয়ে দেবো খেতে। এই যে গরম গরম লুচি ভাজা হচ্ছে। আর আমি রুমের মধ্যে এই ফুল গাছগুলো রেখেছি, সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ফুল গাছগুলো বর নিয়ে এসেছিলো ব্যালকনিতে রাখার জন্য, জানো তো, তো ব্যালকনিতে রাখা হয়েছিল, ফুল গাছগুলো ব্যালকনিতেই রাখা হয়েছিল, কিন্তু এত গরমে গাছগুলো আর ঠিকঠাক ছিল না, পুরো নেতিয়ে গেছিলো এত গরমে। তো ওই জন্য আমি গাছগুলো তুলে রুমের মধ্যে রেখে দিয়েছি। আর এইটা দেখো, এটা হচ্ছে বিকালবেলার যে টিফিনটা, এটা হচ্ছে বিকালের ভিডিওটা করা হয়েছিল, ঠিক আছে, মানে ঘুম থেকে উঠে এই মানে ফলগুলো কেটে আর কি মানে রেডি করছিলাম সবার জন্য, বিকালে এটা খাওয়া হবে। দুপুরবেলায় খেতাম, কিন্তু আর দুপুরে খেলাম না, সেটা মানে ফ্রিজে সব রাখা ছিল, ঠান্ডা করতে রেখেছিলাম। তো বিকেলবেলা এখন উঠে এগুলো মানে ছাড়িয়ে কেটে আম আছে, তারপরে তরমুজ আছে, আর এটা হচ্ছে ওই যে সেই তালের যে বললাম না তালের শাঁস, তো তালের শাঁসগুলোও ছাড়াচ্ছে, এগুলো মানে বিকালে খাবো সবাই। আর এডিটিংয়ের সময় না মানে পরপর ভিডিওটা নেওয়া হয়নি, একটু আগে পিছে হয়ে গেছে, যেমন রাতের খাবারটা আগে চলে গেছে, এটা পরে এসছে। এখন জানো তো অনেকটা রাত হয়ে গেছে, এখন হচ্ছে 11টায় 15-20 মতো এরকম বাজে। আমি এখন ভিডিওটা এডিটিং করছিলাম, তো ভিডিওটা এডিটিং করতে দেখছিলাম যে ভিডিওটা শেষ করা হয়নি, তো ওই জন্য ভিডিওটা শেষ করবো, এখনই কমপ্লিট করবো এডিটিং। তো যাই হোক, ভিডিওটা এখন এখানেই এন্ড করছি, আবার নেক্সট দিন নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো কেমন লাগলো বন্ধুরা আমার ভিডিওটা, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করতেও ভুলো না। তো চলো, সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট। আর আমি জানো তো বেশি জোরে কথা বলতে পারছি না, সবাই ঘুমিয়ে পড়েছে অলরেডি, আমি একাই একমাত্র মানে শুধু জেগে আছি, সব রুমের লাইট অফ, আমার রুমটা খালি লাইটটা জ্বলছে, সবাই একদম মানে ঘুমিয়ে একদম কাত হয়ে আছে। তো চলো, গুড নাইট বন্ধুরা। Yeah.